স্মরণ করো যেদিন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আসসালামু আলাইকুম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে ত্যাগ করে পৃথিবীর বুকে অনেক হারাম কর্মতে জড়িত আছেন, অনেক হারাম কর্ম করে যাচ্ছেন, কিন্তু একটি বারও ভেবে দেখলেন না যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এমনকি আপনি হারাম ভক্ষণ করতেও দ্বিধাবোধ করলেন না, হারাম উপার্জন করতেও দ্বিধাবোধ করলেন না। হারাম উপার্জন করে সন্তান সন্ততি যেন গাড়ি বাড়ি ব্যালেন্স আপনি তৈরি করে দিয়েছেন, কিন্তু একটি বারও চিন্তা ভাবনা করে দেখলেন না এই সন্তান সন্ততি গাড়ি বাড়ি কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরা 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তুমি ওই দিনকে স্মরণ করো যেদিন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আমার মুসলিম সকল ভাইদেরকে বলতে চাই যে সন্তান সন্ততি সম্পদ শুধুমাত্র এই পৃথিবীর সাজসজ্জা, আখিরাতের সাজসজ্জা নয়। আখিরাতকে সাজসজ্জা করতে গেলে, আখিরাতকে সাজাতে গেলে আপনাকে সঠিক ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তাই আসুন সকলে হারামকে বর্জন করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ইবাদত করি, নামাজ পড়ি, সকল অপকর্ম থেকে বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাই পরিশেষে আমার ভাইদেরকে বলতে চাই যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানান যে কেমন হয়েছে।